আজকের এই আলোচনায় স্বাগত। এখানে আমরা বড় বড় আইডিয়াগুলোকে সহজভাবে তুলে ধরি। আজ আমরা এমআইটির কিংবদন্তি অধ্যাপক প্যাট্রিক উইনস্টনের একটা বিখ্যাত লেকচার থেকে কথা বলার কিছু অসাধারণ কৌশল শিখব। তো চলুন শুরু করা যাক উইনস্টনের একেবারে মূল ভাবনাটা দিয়ে। তিনি বিশ্বাস করতেন যে জীবনে সফল হতে গেলে ভালো আইডিয়া থাকার থেকেও বেশি জরুরি হলো কথা বলার আর লেখার ক্ষমতা। মানে আইডিয়ার থেকেও কমিউনিকেশন বেশি গুরুত্বপূর্ণ। বেশ বড়সড় দাবি, তাই না? চলুন দেখি তিনি কেন এমনটা মনে করতেন। তার যুক্তিটা ছিল খুব সহজ। ভালো বক্তা হওয়াটা আসলে কোনো জন্মগত প্রতিভা নয়, এটা একটা স্কিল যা জ্ঞান আর অনুশীলন দিয়ে তৈরি করতে হয়। তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে সঠিক কৌশলটা যদি জানা থাকে তাহলে যে কেউই অসাধারণ বক্তা হয়ে উঠতে পারে। ব্যাপারটা আসলে ট্যালেন্ট নিয়ে বসে থাকার নয়, বরং কাজে নেমে পড়ার। উইনস্টন একটা ব্যাপারের ওপর খুব জোর দিতেন, যে কোনো প্রেজেন্টেশনের প্রথম কয়েকটা মুহূর্ত, কারণ ওই অল্প সময়েই কিন্তু শ্রোতারা ঠিক করে নেয় যে তারা বাকিটা মন দিয়ে শুনবে নাকি শুনবে না। তো দেখা যাক শ্রোতাদের মনোযোগ একেবারে শুরুতেই কিভাবে দখল করা যায়। আচ্ছা, অনেকেই তো ভাবেন যে শুরুতেই একটা যোগ বললে বেশ জমে যাবে, তাই না? কিন্তু উইনস্টনের মতে এটা একটা বড় ঝুঁকি, কারণ শ্রোতারা তখনও ঠিকমতো গুছিয়ে বসেনি, মনোযোগী হয়নি। এর বদলে তিনি বলতেন একটা এম্পাওয়ারমেন্ট প্রমিস বা সক্ষমতার প্রতিশ্রুতি দিতে, মানে একেবারে শুরুতেই পরিষ্কার করে বলে দেওয়া যে এই আলোচনা শেষে শ্রোতারা নতুন কি জানতে পারবে বা কি করতে পারবে। ধরুন, এই আলোচনা শেষে আপনারা শিখবেন কিভাবে মাত্র 10 মিনিটে একটা আকর্ষণীয় স্লাইড বানানো যায়। ব্যাস, এটা শুনলেই তাদের আগ্রহ বেড়ে যাবে। আচ্ছা, শুরুটা তো হয় দারুণ হলো, কিন্তু পুরো সময়টা শ্রোতাদের ধরে রাখা যাবে কি করে? এর জন্য উইনস্টনের একটা টুল কিট ছিল, মানে এমন কিছু কৌশল যা দিয়ে তিনি নিশ্চিত করতেন যে তার বার্তাটা পরিষ্কারভাবে পৌঁছাচ্ছে আর শ্রোতারা এক মুহূর্তের জন্য মনোযোগ হারাচ্ছে না। এখানে দেখুন 4টে অসাধারণ কৌশলের কথা বলা আছে। প্রথমটা হলো সাইকেল, মানে মূল আইডিয়াটা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলা, কারণ তার মতে যে কোনো মুহূর্তে প্রায় 20% শ্রোতা অন্যমনস্ক থাকতেই পারে। দ্বিতীয়টা হলো বেড়া তৈরি করা, মানে আপনার আইডিয়াটা কি সেটা বলার সাথে সাথে এটা কি নয় সেটাও স্পষ্ট করে দেওয়া, এতে কোনো কনফিউশন থাকে না। তৃতীয়টা হলো ভার্বাল পাংচুয়েশন, মানে কথার মধ্যে প্রথমত সবচেয়ে জরুরি হলো এই ধরনের শব্দ ব্যবহার করা, এগুলো অনেকটা রাস্তার সাইনবোর্ডের মতো কাজ করে। আর চতুর্থ হলো প্রশ্ন করা, এতে আলোচনাটা জীবন্ত থাকে আর শ্রোতারাও ভাবতে শুরু করে। এবার আসা যাক কথা বলার আরেকটা গুরুত্বপূর্ণ সরঞ্জামের কথায়, আর সেটা হলো স্লাইড। উইনস্টন প্রায় মজা করে এই কথাটা বলতেন, যেটা আসলে মারাত্মক একটা ভুলের দিকেই আঙুল তোলে। আর সেই ভুলটা হলো এমন বোরিং স্লাইড বানানো যা দেখলে শ্রোতাদের ঘুম চলে আসে। উইনস্টন মজা করে এগুলোকে বলতেন স্লাইড ক্রাইম বা স্লাইড বানানোর কিছু অপরাধ, যেগুলো আমরা প্রায়ই হতে দেখি। যেমন স্লাইড থেকে হুবহু পড়ে যাওয়া, স্লাইড জুড়ে শুধু লেখা আর লেখা, হিজিবিজি ডিজাইন বা লোগো দিয়ে জায়গা নষ্ট করা, আর খুব ছোট ফন্ট ব্যবহার করা। এই ভুলগুলো আসলে মূল বার্তা থেকে মনোযোগটাই সরিয়ে দেয়। তাহলে উপায় কি? উইনস্টনের মতে সমাধান একটাই, সব কিছুকে একদম সহজ আর সরল করে ফেলা। স্লাইড যেন আপনার কথার স্ক্রিপ্ট না হয়, বরং এটা আপনার মূল বক্তব্যকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ছোট্ট ভিজুয়াল টুল। বলতে গেলে স্লাইড হলো অনেকটা রান্নার মশলার মতো, মূল খাবার নয়। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সত্যি খুব ইন্টারেস্টিং। কিভাবে একটা আইডিয়াকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরা যায় যা আলোচনা শেষ হওয়ার অনেক পরেও তাদের মনে থেকে যাবে। এর জন্য উইনস্টন একটা চমৎকার ফ্রেমওয়ার্ক তৈরি করেছিলেন। তিনি এটার নাম দিয়েছিলেন উইনস্টনস স্টার, একটা 5 দফা কাঠামো। এর কাজ হলো আপনার আইডিয়াকে এমনভাবে প্যাকেজ করা যাতে সেটা সবার নজরে আসে, মনে থাকে এবং গুরুত্ব পায়। ব্যাপারটা অনেকটা আপনার আইডিয়ার জন্য একটা নিখুঁত পোশাক ডিজাইন করার মতো। এই তারার প্রথম পয়েন্টটা হলো একটা সিম্বল বা প্রতীক। এটা আপনার আইডিয়ার একটা চাক্ষুষ রূপ, যা দেখলেই মানুষ আপনার মূল ভাবনাটা মনে করতে পারে। যেমন ধরুন, একটা আর্চের ছবি দেখলেই আমাদের মাথায় দৃঢ়তা বা সংযোগের কথা আসে। একটা ভালো প্রতীক কিন্তু হাজারটা শব্দের কাজ করে দেয়।
দ্বিতীয় পয়েন্ট হলো একটা স্লোগান, মানে ছোট্ট ক্যাচি একটা লাইন যা আপনার পুরো আইডিয়াটাকে এক কথায় প্রকাশ করে। যেমন এই স্লাইডেই দেখুন, ওয়ান শট লার্নিং। এই দুটো শব্দই একটা জটিল ধারণাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর ৩ নম্বরে আসছে সারপ্রাইজ বা বিস্ময়। আপনার আইডিয়ার মধ্যে এমন কিছু একটা থাকতে হবে যা মানুষের সাধারণ ধারণাকে একটু ধাক্কা দেয়। এটা তাদের মস্তিষ্ককে সজাগ করে তোলে এবং আপনার কথাটা মনে রাখতে সাহায্য করে। যেমন আপনি শুধু একটা উদাহরণ থেকেই শিখতে পারেন। এই কথাটা শুনলেই কিন্তু মানুষ চমকে উঠবে এবং জানতে চাইবে কিভাবে। চতুর্থ পয়েন্টটা হলো একটা সেলিয়েন্ট আইডিয়া বা প্রধান ধারণা, মানে আপনার পুরো বক্তব্যের মধ্যে এমন একটা মূল বার্তা থাকতে হবে যা বাকি সব কিছুর থেকে আলাদা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রোতারা যদি বাকি সব কিছু ভুলেও যায়, তবেও যেন এই একটা জিনিস তাদের মনে থাকে। আর সব শেষে এই তারার পঞ্চম পয়েন্টটা হলো একটা স্টোরি বা গল্প। এই প্রতীক, স্লোগান, বিস্ময় আর মূল ধারণা সবকিছুকে একটা আকর্ষণীয় গল্পের সুতোয় বাঁধতে হবে। কারণ গল্পই মানুষের আবেগ ছুঁয়ে যায় আর আপনার আইডিয়াকে জীবন্ত করে তোলে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা প্রেজেন্টেশন কিভাবে শুরু হচ্ছে সেটা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো সেটা কিভাবে শেষ হচ্ছে। একটা শক্তিশালী সমাপ্তি শ্রোতাদের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। উইনস্টনের মতে সবচেয়ে বাজে যে কাজটা করা যায় তা হল শেষ স্লাইডে শুধু কোয়েশ্চেনস লিখে রেখে দেওয়া। এর বদলে তিনি কন্ট্রিবিউশনস বা অবদান শিরোনামের একটা স্লাইড ব্যবহার করতে বলতেন, যেখানে আপনার মূল কথাগুলোর সারসংক্ষেপ থাকবে। এটা প্রশ্নোত্তর পর্বেও আপনার কাজের গুরুত্বটা সবার চোখের সামনে ভাসবে। শুধু ধন্যবাদ বলে শেষ করে দেওয়াটাও তার মতে ঠিক কাজের কথা না। এর চেয়ে অনেক ভালো উপায় আছে। যেমন শেষে গিয়ে একটা জোক বলা যেতে পারে, কারণ তখন শ্রোতারা আপনার সঙ্গে কমফোর্টেবল। অথবা শ্রোতাদের এবং তাদের প্রতিষ্ঠানের প্রতি সম্মান জানিয়েও বক্তব্য শেষ করা যায়। এতে একটা খুব ইতিবাচক অনুভূতি তৈরি হয়। আর সব শেষে উইনস্টনের এই অসাধারণ রূপকটাই পুরো আলোচনার সারমর্ম। তিনি বলতেন, আমাদের আইডিয়াগুলো আমাদের সন্তানের মতো। আমরা কেউই তো চাইব না যে আমাদের সন্তানেরা ছেঁড়া পোশাকে দুনিয়ার সামনে যাক। আর এই প্রশ্নটি আমাদের জন্য মূল শিক্ষা। কার্যকর যোগাযোগ মানে শুধু ভালো আইডিয়া থাকা নয়, বরং সেই আইডিয়াগুলোকে যত্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে তুলে ধরা, যাতে সেগুলো তাদের প্রাপ্য মনোযোগটা পায়। এখন ভাবার বিষয় হলো, আমাদের আইডিয়াগুলোকে আমরা বিশ্বের সামনে কিভাবে সাজিয়ে তুলব।